আমার চোখে দেখা পার্কের আসল সৌন্দর্য মূলত এগুলোই, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। আজকের ভিডিওর পার্ট 1 আপনারা যারা এখনো দেখেননি, আজকের ভিডিওর পার্ট 1 এর লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সকলে দেখে আসবেন। বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে পার্ট 2। লুইস ভিলেজ পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা আগের পার্টে অনেক কিছু দেখেছেন, পার্টের 2তে রয়েছে আকর্ষণীয় কিছু ভিডিও, যেগুলো আপনারা দেখবেন। কেমন হয়েছে সকল কমেন্টে জানাবেন। এই পুকুরে আসলে আপনারা দেখতে পারবেন পেডেল বোট, এবং পেডেল বোটের পাশাপাশি দেখতে পারবেন বিভিন্ন রকমের মাছ, যেগুলো দেখতে অনেক ভালো লাগে। এখন আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে গেলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের প্রায় বিলুপ্ত বললেই চলে এমন একটি প্রাণীকে। এই পার্কে আপনারা আসলে কাপলদের মতো এখানে কাপল হরিণও দেখতে পারবেন। 2টি হরিণ এখানে রয়েছে। এই পার্কে ছোট এবং বড়দের জন্য যেমনটি রয়েছে অনেক আকর্ষণীয় জায়গা, তার সাথে রয়েছে নামাজের স্থান। এই পার্কে আসলে আপনারা নামাজও পড়তে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা সিনেমেটিক ভিডিও পছন্দ করেন, আপনারা যদি এই পার্কে আসেন তাহলে সিনেমেটিক ভিডিও করতে পারবেন অনেক সুন্দর। আমাদের মোটামুটি আজকের এই পার্ক ঘোরা শেষ। তবে আমি একটা কথাই বলবো, পার্ক দেখতে অনেক সুন্দর, তবে এখানে নিয়ম আর একটু কঠোর করা দরকার, কারণ এইখানে কাপড়রা এসে নিব্বা জানেন তো আপনারা। তো এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে পার্কের দৃশ্যগুলো দেখতে অনেক দূর থেকে মানুষ আসবে, আমি আশা করি। আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটি ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। যেমনটি আমি বলছিলাম, এই পার্কে আসলে কাপল দেখতে পারবেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি কাপল। এরকম কাপলের জন্যই আমার এই পার্কটি ভালো লাগে। দাদু, পার্কটা ঘুরে তোমার অনুভূতি কি? পার্কটা ঘুরে আমার অনুভূতি মোটামুটি ভালো, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম কাপলদের জ্বালা আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি। আপনারা একটু দেখুন, ক্যামেরাটা এখানে নিয়ে আসো। এখানে সাদিয়া প্লাস মিম, তারপর অনেকগুলো রয়েছে এখানে, সোহেল, শামিম। এগুলা কি পার্কের ভিতরে আসলে এগুলা ঠিক নয়। এগুলা যদি প্রতিরোধ করা যায় তাহলে পার্কে দেখতে আরো দৃষ্টিনন্দন হবে। অনেক জায়গা থেকে পার্কের ভিতরে আসে। পার্কে আসবো আর দুষ্টুমি হবে না, তা কি আর হয়? দেখুন রবিউল কি করে। ফাইনালি গাইস, আমাদের এই পার্কটা ঘুরে দেখা শেষ। এখানকার সব থেকে একটা জিনিস ভালো লেগেছে আমার, সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। আর সব থেকে খারাপ দিকটা তো সব থেকে খারাপ দিক কি হলো, এখানে কাপল ব্লগ, এখানে কাপলদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। তো এখন আমরা কোথায় যাইতেছি? এখন আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে, জামালপুর রেলওয়ে স্টেশনে। এখন আমরা চলে যাব আর ওইখানের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো আমাদের লুইস ভিলেজ পার্ক ঘোরা শেষ। এখন আমরা চলে যাব জামালপুর রেলওয়ে স্টেশনে। গেট থেকে বের হয়ে এখন আমরা রওনা দিয়ে দেবো একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, কারণ যেহেতু আমরা দুপুর হয়ে গেছে, কিছু খাইনি, কিছু খেয়ে নেব, তারপর আবার রওনা দিয়ে দেবো জামালপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে সকলে জানাবেন, আর আমাদের সাথে থাকুন। আমরা এখন চলে যাব জামালপুর রেলওয়ে স্টেশনে। সেখানকার ভিডিওগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। ফাইনালি বন্ধুরা, এখন আমরা জামালপুর রেলওয়ে স্টেশনে। আমরা এখন চলে এসেছি জামালপুর রেল স্টেশনে। এখন ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলে কি
ট্রেন আসলে ভিডিও করা লাগবো। না আমরা ট্রেন আসলে চলে যাবো কোথায়, ঢাকায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসলো। রবিউল যেহেতু নতুন তাই রবিউলকে একটু ভিডিও করে দিলাম, আমিও ভিডিও করলাম, অনেক ভালো লাগছিল। জামালপুর আসলে মূলত আমি রেল স্টেশনে আসি, এখানে আসলে ভালো লাগে। দাদু রেল লাইনে তো প্রথম আসলা, ট্রেনও দেখলা, তোমার অনুভূতিটা কিরকম? এখন আমার অনুমতিটা আপনাদের বলে বিশ্বাস করানো আমার পক্ষে সম্ভব না। এটা আমার লাইফের নিউ এক্সপিরিয়েন্স, এটা সুন্দর একটি মুহূর্ত হতে যাচ্ছে। ট্রেনটা আপনারা একটু দেখুন। জামালপুর রেলওয়ে স্টেশনের আসল সৌন্দর্য মূলত এখানেই। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি ট্রেন ঢাকায় যাচ্ছে আর একটি ট্রেন ঢাকা থেকে আসছে। মূলত এগুলো দেখতেই অনেক ভালো লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন এখন ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে আসছে অনেকগুলো যাত্রী। নিউ একটা এক্সপিরিয়েন্স, এগুলাই দেখতে ভালো লাগে। হ্যাঁ এগুলো দেখতেই ভালো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, কোন জেলা সেরা, শেরপুর নাকি জামালপুর, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকবো। বাংলাদেশের অনেক গ্রামের মানুষ রয়েছে যারা ট্রেন কখনো দেখেনি, তাদের জন্য এই ভিডিওটি। আপনার পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে সকলে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।